জলের মধ্যে 3টে তুলসী পাতা দিলেন। দেওয়ার পরে আপনাকে নিতে হবে একটা ঝাঁটা বা নিমের ডাল। ঝাঁটা নিলে কুশের ঝাঁটা, না হলে নিমের ডাল, যে কোনো জিনিস নিলেন, এটা যে ঝাড়তে হবে রুগীকে। আর আপনাকে সংগ্রহ করতে হবে 3টি কচুর পাতা আর তেল, সিঁদুর, ধূপকাঠি। তেল সিঁদুর মিক্স করতে করতে আপনাকে একটা মন্ত্র পড়তে হবে। মন্ত্রটা হচ্ছে, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আরেকটি মন্ত্র নিয়ে, বান কাটার মন্ত্র। যদি বান মারার মন্ত্র শেখাই, বান কাটার মন্ত্রও শেখাতে হবে, কারণ বান মারলে মানুষ তো মারা যাবে, কিন্তু আপনারা যদি আপনার নিজের ভুলটা বুঝতে পারেন, তবে তার বানটা কাটিয়ে দেবেন। একটা লোককে বান কখন মারে? যখন দেখবে যে তার সাথে মানে শক্তিতে বা যেভাবে হোক তার সাথে পেরে উঠতে পারছে না। সে একটা শক্তিশালী মানুষ আর আপনি কমজোর মানুষ, আর সে এই জিনিসটার সুযোগ বুঝে সে আপনার সাথে শত্রুতা করছে, আপনি কিছু করতে পারছেন না, বা আপনার প্রচুর ক্ষতি করে দিয়েছে। সেখানে আপনি তাকে বান মেরে তাকে অসুস্থ করতে পারবেন বা মেরে ফেলতে পারেন। তো বান মারাটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এখন বান কাটার মন্ত্র নিয়ে এখন আমি হাজির হলাম। তো এখন তো আমি শ্মশানে আছি, শ্মশান ঘাট, আর নদীর পাড়ে শ্মশান ঘাট। আর এই তো আমার ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে, কাজ করব ওস্তাদের সাথে। তো ওস্তাদের সাথে এখন একটা কাজ করব। তার আগে ভাবলাম যে সময় যখন আছে, তাহলে আপনাদের জন্য একটা ভিডিও করি। রাস্তাঘাটে লোকজন চলাচল করছে, একটু অসুবিধা হচ্ছে কাজে। তো যখন লোকজন চলে যাবে, রাত হয়ে যাবে, তখন আমরা কাজ শুরু করব। তো কিভাবে বান কাটবেন? কোনো ব্যক্তিকে যদি বান মারে কি করে বুঝবেন? হাজিরা দেখে নেবেন, হাজিরা দেখলে বুঝতে পারবেন। হাজিরা দেখার জন্য আমি আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছি, হাজিরা দেখে নেবেন। যদি বুঝতে পারেন সেই লোকটিকে বান মেরেছে, তাহলে কি করবেন? আপনাকে সংগ্রহ করতে হবে 1 গ্লাস পানি, 1 গ্লাস জল, তার মধ্যে একটা তুলসী পাতা। হয়ে গেল। কালী কালী মহাকালী, কালকালী, মাসানকালী, শ্মশানকালীর দোহাই, অমুকের অঙ্গের জাদু টোনা বান কুজ্ঞান যাই থাকোস, জ্বালায় পরে একর ছাই, যদি না করস তুই ছাই, দোহাই লাগবে তোর ধর্মের দোহাই, দোহাই মা কামাখ্যা দেবীর দোহাই। এই মন্ত্রটা আমার গুরুজির দোয়া, আমার গুরুজি আমাকে এই মন্ত্রটা শিখিয়েছে। তো মন্ত্রটা আপনাকে 3বার পাঠ করতে হবে। একবার করে বলবেন, একটা করে ফু দিবেন তেলের উপরে, 3বার বলবেন, 3টি ফু দিবেন। তেল সিঁদুর মিক্স হয়ে গেল। ওই তেল সিঁদুর দিয়ে কচুর পাতার উপরে ছক কাটতে হবে, মানুষের একটা ছক কাটতে হবে। উপর থেকে টানবেন, একটা ছক কাটে নিলেন। ছকটা কাটার পর ছক কাটতে কাটতে আবার মন্ত্র পড়তে হবে। ছক কাটা হয়ে গেল, ফু দিলেন, কচু পাতা সাইডে রেখে দিলেন। আবার একটা কচু পাতা নিলেন, ছক কাটলেন। 3টি কচুর পাতা ছক কাটতে হবে। কাটার পর 3টে কচুর পাতা এক হাতে নিলেন, ঠিক আছে? হাতে নেওয়ার পর এই একই মন্ত্র আপনাকে আবার 3বার পাঠ করতে হবে। হয়ে গেল। তারপরে কচুর পাতাটা ধারালো চাকু দিয়ে, ছুরি দিয়ে আপনাকে 7 খণ্ড করে কাটতে হবে। কাটার পর কচুর পাতার উপরে জোরে জোরে 3টে থাপড় দেবা। যত জোরে থাপড় দেবে, সেই থাপড়টা সেই ব্যক্তির গায়ে লাগবে যে জাদুটনা করেছে, খারাপ করেছে, তার গায়ে গিয়ে লাগবে। আর সে আপনার ছাড়া সে ভালো হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে না ঝাড়ছেন। ঝেড়ে ঝেড়ে তাকে ঠিক করতে হবে। তো যখন কচু পাতা কাটবেন, তখন তার বানটা কেটে যাবে। 1 সেকেন্ডে রেজাল্ট পেয়ে যাবেন। 1 সেকেন্ডে রুগীর সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে তার শরীরটা হালকা হতে শুরু করলো বা শরীর থেকে কিছু বেরোচ্ছে। ও বুঝতে পারবে, অনুভব করতে পারবে সঙ্গে সঙ্গে। 1 গ্লাস পানির কথা বলেছিলাম, সেই পানির মধ্যে এই মন্ত্র 3বার পাঠ করে তাকে দিবা। সে প্রথমে পানিটা মাথায় চাঁদিতে নেবে এবং নাভিতে নেবে এবং চাঁদিতে নেবে এবং পানিটি খেয়ে ফেলবে। আর যে বললাম কুশের ঝাঁটা, না হলে নিমের ডাল, এই নিমের ডাল বা কুশের ঝাঁটা দিয়ে তাকে ঝাড়বেন, তাকে বসিয়ে দেবেন পূর্ব দিকে মুখ করে। আর আপনি পিছন থেকে তাকে ঝাড়বেন, মাথা থেকে পা পর্যন্ত, ঠিক আছে? নিচে উপর থেকে নিচে ঝাড়বেন। আর মন্ত্র বলবেন, এই একই মন্ত্র, কালী কালী মহাকালী, কালকালী, মাসানকালী, শ্মশানকালীর দোহাই, অমুকের অঙ্গে জাদুটনা, জিন বান জাদুটনা, জ্ঞান কুজ্ঞান যাই থাকো, জ্বালায় পরে ছাই, যদি না খুশি ছাই, দোহাই ধর্মের দোহাই মা কামাখ্যা দেবীর দোহাই।
3বার পাঠ করবেন, তাহলেই সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবে। তো হয়ে গেল। এভাবেই আপনারা যে কোনো লোকের বান কাটতে পারবেন, 1 সেকেন্ডের মধ্যে রেজাল্ট পাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য জানাই এসকে তান্ত্রিকের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।